السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور. صدق الله العظيم. সম্মানিত দেশি বিদেশি ফেসবুক বন্ধুরা, ভিউয়ার্সরা, আপনারা ভালো আছেন, সুস্থ আছেন? আল্লাহর কাছে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ আপনাদের ভালো সুস্থ রাখো, এটাই কামনা করি। আমি আজকে সূরা মুলকের 7 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সম্পর্কে বলেছেন। তাদেরকে অর্থাৎ কাফেরদেরকে যখন সেখানে অর্থাৎ জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তারা তার ভয়ানক গর্জনের শব্দ শুনতে পাবে এবং তা টগবগ করে ফুটতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে এই জাহান্নামের কঠিন আযাব থেকে তুমি দয়া করে মাফ করে দাও। সবাই আমরা বলি আমিন। প্রত্যেকটি নবী রাসূল যখন দাওয়াত দিয়েছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তখন তারা বিশ্বাস করে নাই। তারা বলতো, কোথায় জাহান্নাম, কোথায় জান্নাত, কোথায় কিয়ামত? তুমি পারলে এগুলো আমাদেরকে দেখাও। আমরা বাপ-দাদার আমল থেকে এগুলো শুনে আসতেছি, এগুলো তোমার বানানো কিচ্ছা কাহিনী। তুমি রাত্রে লেখো, সকালে আমাদেরকে শোনাও। বিভিন্ন ধরনের কটূক্তি আল্লাহ রাসূলকে তারা করতেন। সুতরাং এখানে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত সংঘটিত করবেন, বিচার সম্পন্ন করবেন, তখন কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আর যারা গুনাহগার মুমিন বান্দা, তাদের আমলের পাল্লা ভারী হবে, ডান হাতে আমলনামা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ আমাদেরকে তুমি দয়া করে ডান হাতে আমলনামা পাওয়ার যোগ্যতম আমল করার তৌফিক দান করো। সবাই বলি আমিন। এই বলে আজকের মতো সূরা মুলকের 7 নম্বর আয়াত আমি আপনাদের সামনে সম্পর্কে আলোচনা করলাম। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে যেন জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের হুজুরে আমল করার তৌফিক দান করেন। আমিন।